ওকে, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এইখানে সার্চ করব। কি লিখে সার্চ করব? ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসটা নামিয়ে ফেলবো। কিভাবে নামাবো সেটা দেখি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস নামানো। এখন ওয়ার্ডপ্রেস সাইট হচ্ছে দুইটা, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। তো আমরা অবশ্যই মেনটেন করব হচ্ছে ওয়ার্ডপ্রেস ওরাকটা, কারণ এটা হচ্ছে ফ্রি এবং ওপেন। আর ওয়ার্ডপ্রেস এটা অফিসিয়ালি, আর wordpress.com এটা অফিসিয়ালি না। এখন wordpress.org এ ঢোকার পরে দেখুন আমাদেরকে এখানে ডাউনলোড অপশন দিচ্ছে। জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব, আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সবাই দেখতেছি? স্যার আমারটা ডাউনলোড করা হ্যাঁ, আছে। কথা তো বোঝা যায়। আমাকে যদি আপনারা যদি মানে রেসপন্স না করেন আমি তো বুঝবো না। দেখুন যখন ওয়ার্ডপ্রেসটা নামাবো তখন আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা এই যে এরকম জিপ আকারে নামবে, জিপ ফোল্ডার আকারে নামবে। সবাই দেখতে পারতেছি? এই যে হ্যাঁ স্যার। এটা আমাদের ওয়ার্ডপ্রেস। আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। এটা আমাদের ওয়ার্ডপ্রেস। যখনই আমরা ওই যে ওইখান থেকে ডাউনলোড করব তখন আমাদের এটা এভাবে নামবে। ঠিক আছে, সবাই কথা বলি না। হ্যাঁ স্যার, আর কেউ কথা তো বলে না। কি বিষয়, এখানে কি সবাই আছি না মারা গেছি? জি স্যার, আছি তো। স্যার আছি, আমি একটা স্যার কথা বলতে চাই স্যার, যদি অনুমতি দিতেন। জি বলেন আপা, সীমা আপা বলেন। স্যার আমি ডাউনলোড দিছি, আসছে নামছে, কিন্তু আমার ওই জিপ ফোল্ডার আকার আসে নাই। জিপ ফোল্ডার না আকারে আসলো সমস্যা নেই, ওয়ার্ডপ্রেস তো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে, আসছে। সমস্যা নেই। আচ্ছা, আমাকে এখান থেকে রেসপন্স করার জন্য আমি দুইটা তিনটা লোক ফিট করে দেই। আমাকে রেসপন্স করবেন ফাতেমা আপা, সেকেন্ড রেসপন্স করবেন রিয়া আপা, থার্ড রেসপন্স কে করতে চাচ্ছেন একটু বলুন তো। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই রেসপন্স করবেন। যারাই আছেন সবাই রেসপন্স করবেন। আমি যখন বলবো যে ঠিক আছে তখন বলবেন ইয়েস, অথবা কথার প্রেক্ষিতে বলবেন। তাহলে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, ওকে এটা স্যার। গুগল করে ডাউনলোড করলাম। এখন হ্যাঁ আমরা স্যার। আরেকটা জিনিস গুগল করব, তার নাম হচ্ছে জাম্প। জাম্প বানানো হচ্ছে XAMPP। এটা লিখলে জাম্প ডাউনলোড আসবে, অপশন আসবে। তো আমরা প্রথমটাতে ভিজিট করব, জাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোডস ফর অ্যাপাসি ফ্রেন্ডস, এটাতে ভিজিট করব। এটাতে ভিজিট করার পরে দেখুন এখানে লেখা আছে জাম্প ফর উইন্ডোজ, এরপরে নিচে লেখা আছে জাম্প ফর ব্রাউজার্স, থার্ড নাম্বারে লেখা আছে জাম্প ফর লিনাক্স, ফোর্থ নাম্বারে লেখা আছে জাম্প ফর ওয়েব সিস্টেম। তো আমরা অবশ্যই সবাই উইন্ডোজ ব্যবহারকারী, তো আমরা সবাই উইন্ডোজটা নামাবো। এখন উইন্ডোজের কোনটা নামাবো, এখানে তিনটা লিঙ্ক দেওয়া আছে। তো যেহেতু 8.0, 8.1, 8.2, অবশ্যই 8.2টা হচ্ছে আপডেট ভার্সন। স্যার আমার আপডেট ভার্সন যেটা সেটাই নামাতে হবে। তাহলে আমাদের আপডেট ভার্সন এটা। সো এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে দেখুন আমাদের এটা নামবে। যদি আনফরচুনেটলি না নামে তাহলে এখানে আমাদের বলছে ওয়াসাম ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি ইফ ইট ডাজেন্ট ক্লিক হেয়ার। যদি না হয় তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করব। তাহলে আমাদের অবশ্যই একটু দেরি হইলেও এই জাম্প ফাইলটা নামবে। এটা এটা আমরা ক্লিয়ার? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, একটু দেরি হলেও আমাদের জাম্প ফাইলটা নামবে। ওকে, আমরা হ্যাঁ একটু, স্যার, ওটা একটু নাম লেট হয়। হ্যাঁ আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আজকে ক্লাসে আপনাদেরকে ডাটাবেস সম্পর্কে একটু বলছিলাম তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখুন এখন পর্যন্ত নামানোর কোনো স্কোপ আসেনি। তো এখানে আবার বলতেছে যে ডাউনলোড লেটেস্ট ভার্সন জাম্প উইন্ডোজ এত
তো এটা আবার বলতেছে, তাহলে এটাতে আবার একটু ক্লিক করি, সবুজটাতে, দেখি কি দেয় ওরা, নামে নাকি। নামানোর যত আছে অবশ্যই ডাউনলোড অপশন থাকবে। এটা প্লে স্টোরের মতো কাজ করে না, এটাকে অবশ্যই আমাদের ধরে ধরে কাজ করতে হয়। দেখুন এখন হচ্ছে নামতাছে, সেটা নামতাছে কোথায়, এই যে এখানে ছোট্ট একটা গোল আসছে ডাউনলোডের চিহ্ন, অথবা আমরা ইচ্ছা করলে এইখান থেকে কন্ট্রোল যে দিলে আমাদের হচ্ছে ডাউনলোডের হিস্ট্রিতে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসলে এই যে দেখা যাবে যে আমাদের এটা নামতেছে। সো আমার অলরেডি নামা আছে, আমি আর এটা নামাবো না, পুশ অথবা ক্যান্সেল করে দেই। ঠিক আছে, স্টপ সবাই করে এই রাখেন। দুইটা জিনিস নামিয়ে ফেলবেন, কিভাবে নামাতে হয় এটা আমি দেখায় দিলাম। নেক্সট টাইম আশা করি আমাদের এখানে যারা আছি তাদেরকে আর এই জিনিস দুইটা দেখাতে হবে না, যদি আমার কথা শুনে থাকি। ওকে, এটা হচ্ছে হ্যাঁ স্যার। ফার্স্ট স্টেপ গেছে। ফার্স্ট স্টেপে আমরা দুইটা কাজ করেছি, ফার্স্ট স্টেপে আমরা দুইটা সফটওয়্যার ডাউনলোড করছি। এখন দেখি আমাদের ওই সফটওয়্যার দুটো কোথায় আছে। দেখুন আমি যে ডাউনলোডে এই যে এটা করেছি জাম ফোল্ডার, আর হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস, এই দুটা করেছি না। এখন হ্যাঁ স্যার। জি স্যার। যেহেতু ডাউনলোড ফোল্ডারে আমরা যে কোনো কিছু নামাইতে চাইলে আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যেই নামে, এই কারণে আমরা চাইবো যে এই জিনিসটা অন্য একটা সুন্দর জায়গায় রাখতে। সো এটাকে জাস্ট দুইটা সিলেক্ট করে কন্ট্রোল সি, এটা দুইটা কিভাবে সিলেক্ট করব, জাস্ট একটা সিলেক্ট করে আবার কন্ট্রোল চেপে ধরে রেখে আবার আরেকটার উপর হাত নিয়ে ক্লিক করলেই দুইটা সিলেক্ট হবে। যে কয়টা সিলেক্ট করতে চাই কন্ট্রোল চেপে ধরে রেখে সিলেক্ট করলে সিলেক্ট হবে। এখন সিলেক্ট করে কপি করে কন্ট্রোল সি দিয়ে আমরা নিব আমাদের সুবিধার্থে যে কোনো জায়গা। তো আমি যে কোনো ফোল্ডারের মধ্যে এটা রাখতে পারি। আমি রেখেছি কোথায়, আমি আপনাদের যেহেতু হার পাওয়ারে ওয়েবের মধ্যে আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে, তো হার পাওয়ারের সফটওয়্যার নামে একটা ফোল্ডার করে আমি এই দুইটা এখানে নিয়ে আসছি। একটা যে জাম ফোল্ডার আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই দুইটা নিয়ে আসছি। সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। এখন হচ্ছে এটা যেহেতু আমাদের জিপ ফোল্ডার ছিল, এটাকে আনজিপ করছি। সেটা কিভাবে করছি, জাস্ট এটা সিলেক্ট করে রাইট সাইড ক্লিক করে মাউসের এই যে স্ট্র্যাক হেয়ার এটা করে দিলে আমাদের আনজিপ হয়ে গেল। আর যদি আনজিপ আকারে আসে তাহলে তো ভালো। দেখুন এই যে আমাদের আনজিপ হয়ে গেছে। আনজিপ করার পর এখন আমাদের যদি যে এইটাতে যদি এটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি স্ট্র্যাক হেয়ার অথবা স্ট্র্যাক ফাইল অথবা স্ট্র্যাক টু ওয়ার্ডপ্রেস এই সমস্ত জিনিসগুলো না আসে, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা সফটওয়্যার নামাইতে হয়। সেই সফটওয়্যারের নাম হচ্ছে উইনরার। সেই সফটওয়্যারের নাম হচ্ছে উইনরার। আমরা ইতিমধ্যেই উইনরারের লিঙ্কটা অবশ্যই গ্রুপে দিয়ে দিছি, অথবা আমরা সার্চ করে এখান থেকে নামিয়ে ফেলতে পারি। ওটাকে কি দেখাবো, উইনরার কিভাবে ডাউনলোড করতে হয় দেখাবো? স্যার একটু দেখিয়ে দেন। আচ্ছা, এই যে উইনরার ডাউনলোড, জাস্ট এটা লিখবো, গুগল করব, এটা যে ফার্স্ট ওয়েবসাইট আসবে এটাতে ভিজিট করব। সেম ভাবে এই যে ভিজিট করলাম, ভিজিট করার পরে আমাদেরকে যে এখানে অপশন দিছে যে উইনরার এত ইংলিশ 64 বিট, জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে এই যে এখানে যেটা আসবে যে উইনরার ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে জি আমরা স্যার। উইনরারটাও ডাউনলোড করা, এখন উইনরারটা ইনস্টল করে নেবেন। আর হচ্ছে আমি কি কি কাজ করতে হয় আমি বলে দেই। উইনরারটা ইনস্টল করবেন। ইনস্টল কিভাবে করতে হয় দেখুন, এই যে জামটা আছে, আমরা সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে স্ট্র্যাক করলাম। স্ট্র্যাক করার পরে যে ওয়ার্ডপ্রেস এরকম হয়েছে, এখন এটার মধ্যে যদি প্রবেশ করি তাহলে অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে ডব্লিউপি অ্যাডমিন আছে, ডব্লিউপি কন্টেন্ট আছে, ডব্লিউপি ইনক্লুডস আছে, ইন্ডেক্স পিএসপি আছে, তার অনেক কিছু আছে। আবার এগুলোর মধ্যে দেখুন ডব্লিউপি অ্যাডমিনের মধ্যে ঢুকলে এই যে সিএসএস আছে, জেএস আছে, আরও অনেক কিছু, অনেক ফাংশনালিটি আছে। সো আমরা এত কিছু দেখবো না, আমরা জাস্ট এই আমাদের এখানে যে কয়েকটা আছে এই কয়েকটা থাকবে, জাস্ট আমরা এই ফাইলটা এক্সট্র্যাক্ট করব, অন্য কোনো কিছু করব না। আর নেক্সট স্টেপ হচ্ছে যে যে জাম্পটা নামছে এটাকে কি করব, এটাকে হচ্ছে ইনস্টল করব। ইনস্টল কিভাবে করতে হয়, জাস্ট ডাবল ক্লিক করব, একটু আসতেছে সময় নেবে।
দেখুন, আসলে এটা আমাকে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। ইয়েস, আমি অবশ্যই এটা করতে চাই। দেখুন, অবশ্যই ইনস্টল করতে চাই দেখে আমাকে ইয়েস করতে হয়েছে। বাদ বাকি যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আমি দেখায় দিচ্ছি। স্টেপগুলো অত্যাধিক সহজ, কারণ এখানে সব হাসূচক অ্যান্সারই দিব আমরা প্রায়। কে যেন হাত তুলতেছে না কি তুলতেছে আমি দেখতে পারতেছি না। তানি আপু তুলতেছে। তানজিলা, তানজিলা, হ্যাঁ তানি আপু। আচ্ছা, তানিয়া আপা কিছু বলবেন? জি স্যার, আমি বলতেছি জাম্প, এটা আমার এখন নামছে। এখন নামার পর এখানে জাম্প কন্ট্রোল প্যানেল, এখানে কি কোনো কাজ আছে? না না, জাম্প কন্ট্রোল প্যানেলে কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে এটাকে আমি দেখুন, ক্রস দিয়ে এটা দিব। দিলে আমাদের এরকম হবে, আমরা জাস্ট ইয়েস করব। ইয়েস করার পরে আমাদের যে অপশনগুলো দিবে জাস্ট ওদের কথাগুলো শুনবো, দেখি ওরা কি সবগুলো বলে। করার পর ফিনিশ আমার আসছে লাস্ট। ঠিক হইছে এখন। ওকে, দেখুন ওরা আমাদেরকে একটা মেসেজ দিছে। সেই মেসেজটা এভাবে দিছে যে ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভেটেড ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অন ইউর সিস্টেম সাম ফাংশনস অফ এ জাম্প আর পসিবলি রেস্ট্রিক্ট। মানে ওরা বলে দিচ্ছে যে আপনি আসলে এটা ওকে করে দিবেন। ওরা জানতে চাচ্ছে আপনার বিভিন্ন ফাংশনালিটি এটা করতে পারে, সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন, বলবেন জি। এটা করার পরে আপনাকে শুধু যে নেক্সট করে দিবেন, এটা নেক্সট করবেন। এরপরে যে অপশনগুলো দিচ্ছে অবশ্যই কোনো কিছু চেঞ্জ না করে নেক্সট করবেন। তারপরে এই যে সি ফোল্ডারে দেখুন এখানে সিলেক্টে ফোল্ডার দেওয়া আছে সি জাম। সো আপনারা নেক্সট করবেন। এখন আমি নেক্সট করলে হয়ে যাবে, কিন্তু আমি যদি চাই, আমাকে যদি করতে না দেয় এখানে, মানে বলছে যে যদি করতে না দেওয়া হয় তখন আপনারা এই যে দেখুন এখানে ফোল্ডার আইকন দেখা যাচ্ছে, ওরা অবশ্যই আপনাদেরকে বলে দিবে যে সি ড্রাইভে আপনার এটা হবে না, আপনি ডি ড্রাইভে করেন অথবা ই ড্রাইভে করেন। তখন আপনি কি করবেন, ওই সি ড্রাইভ বাদ দিয়ে, অর্থাৎ এই যে এই ড্রাইভটা বাদ দিয়ে এইখান থেকে হচ্ছে ফোল্ডার চুজ করবেন। এই যে এভাবে ক্লিক করলে ওরা ফোল্ডার চুজ করার অপশন দিবে, সেই ফোল্ডারটা দেখায় দেবেন যে আমি হচ্ছে কোথায় যাইতে চাই, আমি ডি ড্রাইভে অথবা ই ড্রাইভে অথবা এফ ড্রাইভে অথবা যে কোনো ড্রাইভে আপনি যাবেন এবং ওইখানে আগে থেকে একটা ফোল্ডার তৈরি করে রাখবেন। ওই ফোল্ডারের মধ্যে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, ওই ফোল্ডারটা জাস্ট এভাবে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওকে করে দিবেন, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ফোনটা ধরি, জয়ন্ত ভাই ফোন দিছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, রাতের খাবার দেওয়া আছে কিন্তু এখনো আনিনি, অবশ্যই আনবো। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নো। আচ্ছা, আপনারা দেখছেন এটা কিভাবে কি করতে হয়? এটা জাস্ট এখান হ্যাঁ থেকে ইনস্টল করে নেবেন সবাই। আমরা ইনস্টল করতে পারবো না? হ্যাঁ জি স্যার, করে নিছি পারবো। অলরেডি। ওকে, এখন আমাদের এখন পর্যন্ত দুইটা জিনিস আমরা করলাম। সেই জিনিসটা কি কি? জাস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, জাম ফাইলটা ডাউনলোড করলাম, ওয়ার্ডপ্রেসটা এবং জামটা অন্য একটা ফোল্ডারে রেখে দিলাম সুবিধার জন্য। সেখান থেকে জামটা জিপ ওয়ার্ডপ্রেসটা জিপ আকারে আছে ওটাকে আনজিপ করলাম, আর জামটা হচ্ছে ইনস্টল করে নিলাম। এখন হচ্ছে আমাদের মেইন কাজ শুরু হবে। এখন হচ্ছে আমাদের একটু মেইন কাজ শুরু হবে, সেই জিনিসটা আমরা সবাই একটু লক্ষ্য করি যে কি হবে আমাদের। আমাদের এটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার জি দেখা যাচ্ছে। ওকে, জি স্যার, দেখা যায়। আচ্ছা। এখন হ্যাঁ হচ্ছে স্যার দেখা যাচ্ছে। আমাদের মেইন কাজ শুরু হওয়ার আগে আমি একটু আপনাদের প্রেজেন্টটা করে নেই, দেখি কয়জন আছেন এখানে। স্যার আমি আছি। কে যেন বললো আমি আছি?
আচ্ছা দেখি কে কে আছে। ফাতেমা আপা কিছু বলতে চাচ্ছেন? স্যার বলতেছিলাম যে আমি আছি। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা অনেক আছি, 18 জন আছি। হাই হাই, আমার স্টুডেন্টরা তো সুইট আছে। এখন সুইট স্যার, এতক্ষণ আমাদের কত বকছেন। খুবই সুইট আছে, দারুণ। আচ্ছা আমরা পড়াশোনায় যাওয়ার আগে আমরা হচ্ছে দুটা তিনটা কথা বলি, তাহলে আমাদের মাথাটা সেরে যাবে, মানে আমাদের পড়াশোনা একটু বসবে। নাকি নাকি সরাসরি আবার যাব ওখানে? বল স্যার যে একটা কথা। আচ্ছা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই রাত্রে, আমি জানি বলার পরেও আপনারা করবেন না, তারপরেও বলি, রাত্রে আমার জন্য দোয়া করবেন। স্যার জি। আজকে কি ওই যে মানে এক্সামের যে কোড গুলো ওগুলো কি আজকে কি দিবেন কাজ? এটা তো দিয়ে দিছে, হ্যাঁ এটা রিসেট রোজ মেরে করতে দিব। হবে না আমাদের? শুনুন, আমি ও অবশ্যই আচ্ছা। আপনাদের এক্সামের জন্য যেটা দিছি প্রত্যেক দিন যেটা লিখতেছেন এটা কিন্তু লিখতে হবেই, এটা মাস্ট। না প্রত্যেক স্যার, দিন আমি বলতে চাচ্ছিলাম গতকালকে তো বলছিলেন 7 আর 8 আজকে জমা দিতে বলছেন, তা আজকে কত কত নাকি যে কোনো লিখলেই হবে? আপনি যে কোনোটা লিখে রেগুলারিটি মেনটেন করুন। এটা আপনারা দুটা করে লিখ, মানে আপনি 10 দিন করে এটা একদিনে যদি কমপ্লিট বসেন, হলেই হবে। আপনারা এক দিনে বসলে 2 ঘন্টা লিখলে তো এটা লেখা সাফ হয়ে যায়। আপনারা হ্যাঁ একবার হ্যাঁ বসেন আচ্ছা না ঠিক কেন, 2 ঘন্টা লিখে সাফ করে ফেলুন, এ আর এমন আচ্ছা কি? ঠিক আছে। আমাদের কুলসুম আপা আজকে 3টা জমা দিছে, আর আমরা পারি না 2টা জমা দিতে। আপনারা ইচ্ছা আপু, করলে একদিনে বসে সাফ করে দিতে পারেন এগুলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাত্রে হুম। আমার জন্য দোয়া করবেন না আপনারা সবাই? স্যার হ্যাঁ স্যার। রোজই করি। জি স্যার, কেন করব? অবশ্যই দোয়া করবো। কি দোয়া করবেন একটু শুনি। স্যার দোয়া স্যার করবো ভুল কথা বলতে ফার্স্ট হয় না। অফ যে এই প্রশ্ন স্যার ভালো দোয়া দেয়। তো বলতে হয় না, কিন্তু স্যার সামনে আমাদের এক্সাম, তো এই জন্য দোয়া করবো যাতে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আপনি করেন আর আমরা যাতে পাশ করতে পারি, এরকম কিছু দোয়া করবো। এইটা ও সেটা কি আচ্ছা, আমাদের স্বার্থপর ওনার জন্য স্বার্থপর দোয়া মতো হলো না দোয়া। আমাদের জন্য? আমার জন্য কি দোয়া করবেন সেটা বলেন। স্যার আপনার জন্য যে দোয়া করবো এটা সিক্রেট, এটা বলা যাবে না। ওকে। স্যার আপনি যাতে ভালো একটা বউ পান, আচ্ছা আপনার আচ্ছা, যেন 4টা মেয়ে হয়, একটা ছেলে হয়, 4টা মেয়ে আলহামদুলিল্লাহ, হাফেজা হবে, আপনি বলছেন না? আলহামদুলিল্লাহ। এরপর স্যার একটা করে হাওলাত স্যার দিয়েন। এটা একটা কি দিব? হাওলাত মানে ধার দিয়েন। আমার তারপরে মেয়ে ধার হিসেবে না পা, না যদি আছে। বলেন যে স্যার আপনার মেয়েটা আমি কিছুদিনের জন্য রাখি, 5 দিন 10 দিন অথবা 1 মাস বা 1 বছর, যে যে টাইমে রাখতে চান আমি অবশ্যই তাকে দিয়ে পাঠাবো। সে এসে তার ফুফুর বাড়ি থাকবে। স্যার যেন মনে স্যার, থাকে। ইনশাআল্লাহ। আমার একটা কথা মনে পড়লো, আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। বলেন। স্যার, আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই, আমার বাচ্চাটার জন্য সবাই একটু ডিস্টার্ব হয়, ও অনেক বিরক্ত করে। আপুরা সবাই আর কিছুদিন একটু সহ্য করেন, কারণ আমার রাখার মতো জায়গা না, আর ও থাকেও না এই আপা, সবার কাছে। আমি আপনাকে এই কথা বলার স্কোপই দিব না, বাদ দিন। না স্যার, ও ইদানিং এতদিন ভালো ছিল, ইদানিং ও অনেক ডিস্টার্ব করতেছে ওর ক্লাসে যায়, ডিস্টার্ব এটা কে আমার। ধরবে? ওর ডিস্টার্ব কে ধরবে? এখানে যে ধরবে সেই আসলে বদ। ও তুমি মন ক্লাসে খারাপ কি করতেছেন, ডিস্টার্ব করে? বোকা স্যারের নাকি? কাছে থাকে, এদিকে দিকে বাচ্চা ঘোরাফেরা ওরকম ঘোরাফেরা করতেই করে দিবে। না, না বাচ্চাদের যদি কাঁদে। আপা ওরা তো দেখেন, খুব ওকে এরকম। আমি এত সুন্দর করে রাখতাম, আসলে আমাকে শিখাইতে হয়, বলতে হয় দেখে ওকে বেশিক্ষণ রাখতে পারি না। তবে আমাদের সবার উচিত, যেহেতু আপনি বাসায় রাখেন, যদি আমরা কয়েকজন 5 মিনিট করে রাখি তাও তো 2 ঘন্টা সময় কেটে যায়। হ্যাঁ স্যার স্যার, আমরা ওরা অনেকদিন যাবত ওখানে যাইতাছি, নিজের পাঠ মনে সবাই করতে হয়, মিনিট এজন্য নেই, ও সবাই করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং এগুলো উঠতেছে, আমি মিস্টেক করে ফেলছি। চলুন আমরা হচ্ছে নতুন করে আবার পড়াটা শুরু করি। যে আমরা ফার্স্ট স্টেপের যে কাজটা ওটা কাজ করলাম, সেকেন্ড স্টেপে আসি। আচ্ছা আচ্ছা, আন্নে আপা বলেন কি হয়েছে, রিপ্লাই দেন। ও কিসের রিপ্লাই? কিসের কিসের? স্যার কালকে রিসেট মেরে দিবেন? হ্যাঁ, আপনার কালকে রিসেট মেরে দিব আপনারটা, প্লাস উইন্ডোজে দিতে পারি, আমার কাছে জেনুইন উইন্ডোজ 10 আছে।
আপনারটা দিয়ে দিলাম একবারে, 2টা 3টা কালকে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা একটু পড়াশোনায় আসি, আমরা একটু সময় নিয়ে পড়াশোনা করি। জাস্ট আমার সাথে আর 20টা মিনিট লেগে থাকুন। আমরা এখন পর্যন্ত যা করেছি তা দেখেছি, জাস্ট কোনো কিছুই কাজ করিনি, এখন হচ্ছে কাজ করব। আমরা যখন জাম্পটা ইনস্টল করব, যেখানেই করি আমরা যদি লোকাল ডিস্ক সিতে খুঁজে না পাই, দেখুন আমার জাম্পটা লোকাল ডিস্ক সিতে আছে, কারণ আমি লোকাল ডিস্ক সিতে ওকে ইনস্টল করছি। এখন ওই যে আমরা ওইখান থেকে ফোল্ডার সিলেক্ট করব না, ওই যে যদি আমাকে সি ফোল্ডারের মধ্যে সিলেক্ট করতে না দেয়, যদি আমাকে ডি ফোল্ডার থেকে সিলেক্ট করতে দেয়, তাহলে আপনারা কি করবেন, ওই ফোল্ডারের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন জাম্প আছে কিনা। ঠিক আছে? স্যার সিলেক্ট করতেছে, আসতেছে না তো, ওখানে নট দেখায়, ফোল্ডার সিলেক্ট হয় না, তো নাম তো সিলেক্ট করতে ফোল্ডার সিলেক্ট হয় না? না স্যার। না, এখানে আমি ফোল্ডার এই যে এটা এই ভুল জাম্প বলছেন ওই আপা, ফোল্ডার সিলেক্ট অবশ্যই হবে, এটা ঠিক না। হ্যাঁ, আর আপনাকে সাইডে আমি তো একটা দেখাইতেছি। অপশন দেওয়া আছে তো ওখানে। আপা আমি বলি, আমি এতক্ষণ যা দেখাইছি, ফোল্ডার সিলেক্ট করার অপশন অবশ্যই দিবে, এবং আমি বলতেছি যদি সি ড্রাইভে ইনস্টল না হয়, সি ড্রাইভে যদি ইনস্টল না হয়, সেক্ষেত্রে আপনারা আগে সি ড্রাইভটা দেখবেন যে ইনস্টল আছে কিনা। যদি না থাকে, দেন হচ্ছে আপনারা হচ্ছে ওই যে ড্রাইভে আপনারা সিলেক্ট করে দিবেন, ওই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখবেন যে ওইটা আছে কিনা। যদি না থাকে তাহলে না থাকলো সমস্যা নেই, কিন্তু ফোল্ডার কিন্তু থাকবে, মানে ফোল্ডার কিন্তু সিলেক্ট করা যাবে। বুঝেননি? স্যার আমি দেখাইতেছি, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই আপনাকে। আচ্ছা, আমি আপনাকে দেখাই, আপনি তো দেখাবেনই, আমাকে ইনবক্স করবেন, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখুন, আমরা যখনই এই যে জিনিসটা ইনস্টল করলাম, এই যে জাম্পটা করলাম না, আমি আপনাদেরকে একটু দেখাইলে আপনারা একটু বুঝবেন। আপনারা ক্লাসেও ছিলেন, অথচ যদি এখন না বুঝে না পায়, এটা যে কি ব্যর্থতা। এই দেখুন, এই যে জাম্প আছে না আপা, একটু সবাই দেখি, লক্ষ্য করি, নেক্সট টাইম যেন আর না বলতে হয়, আমি আর বলবো না। এই যে এটা হচ্ছে জাম্প, এটাতে ডাবল ক্লিক করব, অবশ্যই এটা ফোল্ডার সিলেক্ট করতে দিবে, কেন দিবে না? আমি বারবার বলতেছি, দেখুন এই যে এটা আমি ইনস্টল করব, জাস্ট ইয়েস করব, দেন হচ্ছে এটা যে মানে পরবর্তী স্টেপগুলা যা আসবে আমরা ওইগুলা করব। এটা করলে অবশ্যই আমাদেরকে ফোল্ডার সিলেক্ট করতে দিবে। আমি আপনাদেরকে যে ভাষাটা বোঝাইতে চাচ্ছি, সেই ভাষাটা একটু লক্ষ্য করুন সবাই। ও হাসিব, পরে কথা বলো তুমি। বলতে হবে, বলার নিয়মে। দেখুন এই যে ওকে করব, এরপরে যে নেক্সট করব, এরপরে হচ্ছে নেক্সট করব। এখন আমাদের এই যে ফোল্ডার সিলেক্ট করতে দিছে না, সবাই একটু লক্ষ্য করি, সবাই এই জায়গাটার কথা আমি বারবার বলতেছি আপনাদেরকে, কেন আপনারা যে কথাগুলো বোঝেন না, আমি নিজেই বুঝি না। এই দেখেন, এখানে আমাদেরকে সি ফোল্ডার আমাকে দিয়ে দিছে, সো আমি যখন নেক্সট করব, আমার নেক্সট করলে আরও নেক্সট করলে অবশ্যই সি ফোল্ডারে আমার ইনস্টল হয়ে যাবে, যখন আপনাদেরও এইখানে সি ফোল্ডারই লেখা থাকবে। কিন্তু যদি সি ফোল্ডারে আপনাদেরকে অপশনটা না দেয় ইনস্টল করার, ওইখানে বলে দিবে যে সি ড্রাইভে আপনি ইনস্টল করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই যে এইখান থেকে ওই ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। যে ড্রাইভটা আপনি সিলেক্ট করবেন, ওই ড্রাইভের মধ্যে, যেমন এই যে আমি সি ড্রাইভ আমাকে যদি না দেয়, আমি ডি ড্রাইভে যাব, সি ড্রাইভ বাদ দিয়ে আমাকে অন্য ড্রাইভে করতে দিবে। এই ডি ড্রাইভের মধ্যে নতুন করে একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে নেবেন, সেটা এখান থেকে না, আগে থেকে এই যে এখানে ঢুকে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে দেখবেন ডি ড্রাইভে ওই ফোল্ডারটা, যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করবেন, ওই ফোল্ডারটা থাকবে। জাস্ট ওই ফোল্ডারটাকে আপনি সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে এখানে ওকে করবেন, এখানে নেক্সট করবেন। এইটুকু কি বুঝাইতে পারছি? অবশ্যই স্যার, এইটুকু তো অনেক আগেই এখন বুঝতে শুনুন, এখন পারছি। দুইটা কথা শুনুন। এখানে দুইটা অপশন,
আমি যখন আপনারা সবাই দেন এই কাজটা ইনস্টল হওয়ার পরে আপনারা কি করবেন সেই প্রসেসটা বলি। স্যার আসে না আপনার, আমি দেখাই ওটা ঠিক আপনি যেটা বলছেন ওভাবে আমি করছি। আচ্ছা করছেন আপা, একটু বলি কথাটা শুনে নিন। এর পরের কাজটা হচ্ছে, আমি বলি এর পরের কাজটা হচ্ছে যখন ইনস্টল হবে, যখন ইনস্টল হবে তখন আপনাদের ওই যে ফোল্ডারটা সিলেক্ট করে দিছেন ওই ফোল্ডারটা দেখার আগে আপনারা আগে সি ড্রাইভটা দেখবেন যে সি ড্রাইভে আমাদের ইনস্টল হয়েছে কিনা। যদি দেখেন যে সি ড্রাইভে হয়েছে তাহলে তো হয়েছেই, আর যদি দেখেন সি ড্রাইভে হয়নি, সি ড্রাইভে আপনি পাননি ইনস্টল, এই যে জাম্পটা লেখা নেই, তখন আপনারা কি করবেন, তখন সি ড্রাইভ ছাড়া যে ফোল্ডারে আপনারা সেভ করছিলেন ওই ফোল্ডারের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন ওইখানে জাম্প লেখা আছে কিনা। এখন বুঝছেন কথা? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে এখন পেরেছি। এখন রহিমা আপা বলেন যে আসলে প্রবলেমটা কি, এখন বলেন আপা। আমাকে স্ক্রিনশট দিছেন? স্যার দিতেছি দাঁড়ান। ওকে, দিন। আপা কি দিলেন? এটা দিয়ে কি বুঝাইছে আপা আমি জানি না। মিমিতা মই আপা, তানজিলা আপা একটা স্ক্রিনশট দিছে, দিয়ে কি বুঝাইছে এখানে লিখে দেয়নি। আমি ওইটা দিতে চাই না, অন্য একটা দিতে চাইছি, কিন্তু একটু আচ্ছা পরে দেই আচ্ছা ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনুন, এই কাজটা করার পরে নেক্সট স্টেপ এই যে আপা দিছে, দেখি কি বলে। রহিম আপা কি দিল আমাকে দেখি। এই যে এখানে বলছে যে ইনস্টলেশন দিস সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি, প্লিজ সিলেক্টেড ডিফারেন্ট ফোল্ডার। এটার মানে কি দেখেন, দিস সিলেক্টেড ফোল্ডার ইজ নট এমটি, এটা এমটি হওয়া যাবে না, এই জাতীয় কিছু বুঝাইছে। তাহলে আপনি আরেক মানে যে ফোল্ডারের মধ্যে কিছু আছে সেখানে সেভ করুন, প্লিজ সিলেক্ট এ ডিফারেন্ট ফোল্ডার, ওটা সিলেক্ট করে ওকে তারপর দিতে হবে। সিলেক্ট করুন আপা। স্যার করে দেখছি হ্যাঁ। মাত্র আসে না, এই জন্যই আপনাকে বললাম, আমি কয়বার ট্রাই করছি এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটার সলিউশন আপনাদেরকে দিব। এখন ক্লাস যেহেতু লং হয়ে যাবে, আমি ক্লাসটা শর্ট করে আনার জন্য পরবর্তী স্টেপগুলো দেখায় দেয়। আর আপনাদের এই স্টেপ যে প্রবলেমটা হবে এটা একটু খাতায় লিখবেন, আমি এগুলা অথবা আমাকে ইনবক্স করবেন যে স্যার এরকম হয়েছে আমাকে একটু বলে দিন, ঠিক আছে আমি বলে দিব। এখন হচ্ছে নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু দেখে এটা। আমাদের ওকে স্যার। ফার্স্ট স্টেপ গেছে জাস্ট দুইটা ফোল্ডার, দুইটাই ডাউনলোড করছি, আর একটা জিপ ফোল্ডার আনজিপ করছি, আর হচ্ছে ইনস্টল দিছি। এখন যেখানে ইনস্টল করলাম আমি হচ্ছে সি ড্রাইভে করছি, সো আমি সি ড্রাইভে যাচ্ছি। দেখুন এই যে সি ড্রাইভে আমার জামটা আছে, সবাই দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি। এই জামটাকে হ্যাঁ। আমি জাম নিয়ে অবশ্যই কাজ করব। তার পূর্বে আমি যেখানে এই যে হার পাওয়ারের মধ্যে সফটওয়্যারের মধ্যে আমি যেখানে ওয়ার্ডপ্রেসটা রেখেছি সেই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি গেলাম। এই যে আমার ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখুন কতগুলো ফোল্ডার আছে এবং ফাইল আছে। আমি এইগুলো সবগুলো কপি করব। সো আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এইটুক কাজ করলাম, কপি করে রাখলাম। এখন হচ্ছে আমি হচ্ছে কোথায় যাব, আমার সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে এই যে জাম্পটা নামাইছি, আমার ইনস্টল হয়েছে সি ড্রাইভে, সো এই সি ড্রাইভকে সিলেক্ট করব, জাম্প সিলেক্ট করার পরে এইখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম এইচটি ডক্স। এই এইচটি ডক্সকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পরের স্টেপ হচ্ছে আমি এখানে হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করতে চাই তার একটা নাম দিব। সেই নাম এই যে কন্ট্রোল শিফট এন দিয়ে দিলাম, সেই নামটা আমি আপাতত একটা নাম দিলাম বার্ডস। দেখুন বার্ডস নামে আমি একটা নাম দিলাম। আমার এই বার্ডসটা হচ্ছে এই নামে আমি একটা ওয়েবসাইট তৈরি করব। সো একটা ফোল্ডার জাস্ট তৈরি করলাম এখানে, কোথায়, জাম্পের মধ্যে, এইচটি ডক্সের মধ্যে। এখন এই যে বার্ডস লিখলাম, এই বার্ডসের মধ্যে প্রবেশ করে ওই যে আমি ওয়ার্ডপ্রেস কপি করে আনলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে ওই ওয়ার্ডপ্রেসের ওই সমস্ত কিছু এইখানে কপি করে দিব। সবাই এইটুক পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার। এটা ইজি হ্যাঁ। হয় না? এটা তো একদম ইজি, তাই না? স্যার, এটা তো বোঝাই যায়, অপশন গুলো জাস্ট
আচ্ছা, এখানে এমন কেউ কি আছে যে এই জিনিসটা বুঝতে পারলাম না? প্লিজ আমাকে নির্ভয়ে বলুন, নির্দ্বিধায় বলুন। কে আছে এখানে? কেউ কথা বলে না, চুপ আছে। পরবর্তীতে তার ক্লাসে মানে স্যার সবাই বুঝতে পারছে। ঠিক আছে, আমি নেক্সট স্টেপ শুরু করলাম। আমি এই স্টেপে কি কাজ করলাম সেটা আপনাদেরকে আবার একটু বলি, এই স্টেপে কাজ করতেছি হচ্ছে ওই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যে আমার এই এগুলো আসছিল, আমি এগুলো কপি করলাম। কপি করে এই যে আমার যেখানে জামটা ইনস্টল হয়েছে সি ড্রাইভে, আপনাদের ডি ড্রাইভেও হতে পারে, ই ড্রাইভেও হতে পারে, বা অন্য কোনো জায়গায় হতে পারে। তো আপনারা জাস্ট কি করবেন, ওইটা সিলেক্ট করে জাস্ট জামটা যেখানে আছে ওটার মধ্যে প্রবেশ করে htdocs-এর মধ্যে প্রবেশ করে একটা নাম করবেন, নাম দিবেন। সেটা কেমন করে আমি দেখাই একটু। এই যে আমরা হচ্ছে আমার যেহেতু সি ড্রাইভের মধ্যে ছিল, আমি হচ্ছে সি ড্রাইভের মধ্যে প্রবেশ করলাম, জাম ছিল, জাম থেকে আবার একটু ব্যাকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এটা আমার সি ড্রাইভ, যে লোকাল ডিস্ক সি, এটার মধ্যে যে জামটা আমার ইনস্টল হয়েছে, জাম্পের মধ্যে প্রবেশ করলাম। তারপর হচ্ছে htdocs, এই htdocs লেখা যেখানে আছে এটার মধ্যে প্রবেশ করলাম। এখানে এসে আমি যে কোনো একটা নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এটাই আমার ওয়েবসাইট নাম হবে। সো এটা করার পরে আমি হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেসের যে সমস্ত জিনিস কপি করার ছিল ওইগুলো এখানে পেস্ট করে দিলাম। ওয়ার্ডপ্রেসের ভিতরে যে সমস্ত ফাইল ছিল সব এখানে পেস্ট করে দিলাম। আশা করি এইটুক পর্যন্ত কারো কোনো কথা থাকার কথা না। হ্যাঁ স্যার। অবশ্যই এটা স্যার। সেকেন্ড স্টেপ গেছে, এবার হচ্ছে থার্ড স্টেপে আসি। থার্ড স্টেপটা হচ্ছে সবাই একটু লক্ষ্য করি, খুব সুন্দর করে লক্ষ্য করি। আমি থার্ড স্টেপটা লক্ষ্য করি সবাই। আমরা হচ্ছে এই যে জামটা আছে, আমরা এই জামটা হচ্ছে কি করব, ওপেন করব। এই জামটা হচ্ছে আমরা ওপেন করব, জাস্ট ক্লিক করে ওপেন করব। আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান, সুরমা করে মাখবো মাটি চোখেরই ভিতর। ওকে, এই যে জাম দেখুন আসছে। এটা আসার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাপাচি এবং মাইএসকিউএল, এটা লেখা আছে। সবাই এটা দেখতেছি, আমি একটু বড়ও করতে পারি আবার ছোটও করতে পারি। সো আমরা হ্যাঁ, একটু দেখতেছি। দেখি যে এই লেখাটা দেখা যায় না, এইখানে লেখা আছে অ্যাপাচি এবং মাইএসকিউএল, আমরা সবাই দেখতে পারছি। হ্যাঁ স্যার, দেখতেছি। ওকে, এখন হচ্ছে এটাকে কি করব আমরা, এই যে দুইটাকে স্টার্ট করব। এই অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট লেখা আছে, জাস্ট স্টার্টে ক্লিক করব এটাতেও, এবং মাইএসকিউএল এর যেটা স্টার্ট আছে এই মাইএসকিউএলকেও করে দেব স্টার্ট। এই দুইটাকে জাস্ট আমরা স্টার্ট করে দিব। এই দুইটা লেখা যখন একটা, যে দেখুন অ্যাপাচিটা হলুদ কালার হয়ে গেছে, যখন পরিপূর্ণভাবে স্টার্ট হবে দুইটা, তখন তাদের ইসেতে গ্রিন সিগন্যাল দিবে, একটা গ্রিন সিগন্যাল। দেখুন কালার দুইটাতেই গ্রিন কালার চলে আসছে, আসেনি? এসেছে। সবাই দেখতে পাচ্ছে এগুলা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি এখন স্যার, এটা চলে গেছে, দেখতেছি। এটা আমরা কি করব, মিনিমাইজ করব। এটা কিন্তু কাটবো না, এটা আমরা কি করব, মিনিমাইজ করে রাখবো। এটার কাজ শেষ, জাম্পের কাজ শেষ। হ্যাঁ জেরিন আপা বলুন তো একটু। স্যার এটা আরেকটু দেখাবেন একবার। আচ্ছা আচ্ছা, এটা কিছুই না, এটা হচ্ছে এই যে দেখুন আমাদের নিচে যে জাম্পটা আছে, এই জাম্পটা আমরা যে ইনস্টল করছিলাম, এই জাম্পটা জাস্ট ওপেন করব। এখন আমি হচ্ছে প্রিন্ট টু টাস্কবার করে নিছি দেখে আমার এখানে আছে, আপনাদের এখানে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে সার্চ করবেন, এই যে স্টার্ট মেনুতে এসে এখানে জাম্প লিখে সার্চ করবেন, XAMPP, এটা লিখে সার্চ করলে ওরা সাজেস্ট দিয়ে দিবে। আমি এর পূর্বে দেখাইছি একটা সফটওয়্যার কিভাবে টাস্ক বারে নিতে হয়, এটা দেখাইনি? সো দেখুন এই যে দেখাচ্ছে যে না, এই যে চলে আসছে জামটা। সো এটাকে আপনারা প্রিন্ট টু টাস্ক বার করে নেবেন আশা করি। আবার এখান থেকে ওপেন করতে পারেন। করার পরে দেখুন যখন এটা ওপেন হবে তখন হচ্ছে আমাদের এই যে দুটো অপশন থাকবে এখানে, অ্যাপাচি এবং মাইএসকিউএল। এখানে লেখা থাকবে স্টার্ট, এই দুটো অপশনে লেখা থাকবে স্টার্ট, সবগুলোতে স্টার্ট থাকবে।
আমরা জাস্ট এই দুইটাতে শুধু লাগবো, শুধু ক্লিক করব, এক ক্লিক করব, এটাতেও এক ক্লিক করব, তাহলে এই দুটা স্টার্ট হবে। এতক্ষণ পর্যন্ত বোঝা শেষ? এটার কাজ এইটুকুই, জাম্পের কাজ এইটুকুই। জি স্যার, করছি। হ্যাঁ, আমি আশা করি বুঝতে পারছেন। জেরিনা আপা বুঝতে পারছেন? কাজটা যদি আমরা ওকে, এইটুক কাজে। এবং এটাকে মিনিমাইজ করে রাখবো। সেটা কিভাবে? এই যে ছোট্ট একটা মাইনাস আছে, এই মাইনাসে দিলে এটা মিনিমাইজ হয়ে থাকবে। আবার যখন ওই জাম্পে যাব দেখবেন ওটা ওটা ওইভাবেই ওপেন হবে। এই যে ওপেন হয়েছে, এখন আবার মিনিমাইজ করে রাখবো, এটা মিনিমাইজ করে রাখবো। এখন হচ্ছে আমাদের ফাইনাল একটা কাজ আছে, দিস ইজ আওয়ার ফাইনাল ওয়ার্ক। সেটা কি? চলুন আমরা তার মধ্যে যাই। এখন হচ্ছে আমরা গুগল করব, জাস্ট গুগলের খেলা। প্রথমে গুগল করব হচ্ছে, লিখবো হচ্ছে লোকাল, LOCAL, লোকাল HOST, লোকাল হোস্ট স্ল্যাশ, লোকাল হোস্ট স্ল্যাশ দেওয়ার পরে আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করবে, আমরা ওগুলা দিব না। লোকাল হোস্ট স্ল্যাশ দেওয়ার পরে আমরা যে নামে, ওই যে htdocs-এর মধ্যে যে নামে ওয়েবসাইট তৈরি করব বা ফোল্ডার তৈরি করে রাখছি, সেই নামটা দিব। আমরা কি নামে রাখছি? বার্ডস, BIRDS। সবাই চেষ্টা করবেন সবগুলা স্পেলিং স্মল হাতের লেখার জন্য। দেখুন, জাস্ট লোকাল হোস্ট স্ল্যাশ বার্ডস লিখলাম, এটাকে এন্টার করলাম। এটা সহজ সহজ একটা বিষয়। জাস্ট লিখলাম কি, লোকাল হোস্ট স্ল্যাশ বার্ডস লিখলাম। কেন বার্ডস লিখলাম? কারণ আমরা এই বার্ডস নামে একটা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস জিনিসগুলা রেখেছি। এই কথাগুলো কি সবার মধ্যে যাচ্ছে, ভিতরে যাচ্ছে? কে হাত তুলেছে জি স্যার। বলেন? আমি যে ভাষাগুলো বলতেছি এই কথাগুলো কি সবার মধ্যে যাচ্ছে, মানে বোঝার মতো অবস্থায় যাচ্ছে, বুঝে বুঝে? হ্যাঁ জি স্যার, স্যার, হ্যাঁ। মানে থ্যাংক ইউ। না বোঝার কিচ্ছু নাই। আচ্ছা, না বোঝার কিছু নাই, কে যে বলতেছে আমি একটু পরে তাদেরকে সাইজে আনবো। আচ্ছা দেখুন, এটা এটা যেহেতু শুনুন, ওয়ার্ডপ্রেস সাইটটা অবশ্যই ওর একটা সার্ভার দরকার হয়। সো এই সার্ভারটার কাজই হচ্ছে এই এসকিউএল অ্যাপাচিটা করতেছে। এখন দেখুন, আমরা যখন এটা করব, এই যে লোকাল হোস্ট বার্ডস দিব স্ল্যাশ, মানে লোকাল হোস্ট স্ল্যাশ বার্ডস দিব, তখন হচ্ছে আমাদের এরকম একটা অপশন দিবে। তো আমরা ভাষাটা, কে কথা বলতেছে দেখি একটু কথা বলি। স্যার, স্যার, এটা কেন আমিও যে হচ্ছে না? লোকাল হোস্ট স্ল্যাশ বার্ডস লিখছি, লিখার পর এখানে আসতেছে আপনার নট ফাউন্ড, দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। আচ্ছা, জি আবার স্যার, ক্লাসটা আমারও। ক্লাসটা একটু সংক্ষিপ্ত করে আপনাদের অ্যান্সারগুলো আমি লাস্টে দিচ্ছি। দেখুন, আমার এটা আসছে না, আমি একটু দেখায় যাই, পরে বলতেছি। হ্যাঁ, ওকে। ওকে। এখন হচ্ছে যে ইংলিশ, ভাষাটা ইংলিশে রাখবো, সো কন্টিনিউ করে দিলাম। এরপরে সো দেখুন কন্টিনিউ হবে। এটা কন্টিনিউ হওয়ার পরে আমাদেরকে ওরা বলে দিচ্ছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস। কি কি ফলোয়িং আইটেমস? ডাটাবেস নেম তৈরি করতে হবে, ডাটাবেস ইউজার নেম তৈরি করতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, এগুলো অ্যাড করতে হবে বলতেছে, তাই না? এগুলা বলতেছে আমাদেরকে। তো ওই কাজগুলো না করলে আমাদেরকে ওরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে না। তাহলে আমরা এটা লেটস গো করলাম। ওয়েট, আসসালামু আলাইকুম আপা, আন্টি। হ্যাঁ হ্যাঁ আন্টি, নিব একটু পরে নিব আন্টি, আমরা আসবো 30 মিনিট 40 মিনিট পরে আসবো। ওকে। আচ্ছা দেখুন, আমরা কি করলাম, আমরা হচ্ছে জাস্ট ওকে করলাম। এখন আমাদেরকে বলতেছে যে তোমার এই যে ডাটাবেজের নামটা দাও, তোমার হচ্ছে ইউজার নামটা দাও, তোমার পাসওয়ার্ডটা দাও। সো এগুলা দিতে হবে। এগুলা দেওয়ার জন্য আমরা এখন ওই যে ডাটাবেস তৈরি করব। দেখুন, আমরা যখন এই যে মাইস্কুয়েলে গেছি, আপনাদেরকে একটু লক্ষ্য করায় দেই। দেখুন, এখানে যখন এই যে দুইটা স্টার্ট করছি, এই দুইটা স্টার্ট করার কারণে আমাদের এই যে অ্যাপাচি যে সার্ভার, একটা সার্ভার তৈরি হয়েছে, আর এই মাইস্কুয়েলটা বলতেছে যে তুমি ডাটাবেস তৈরি করো।
তাহলে চলুন ডাটাবেস তৈরি করে আসি। ডাটাবেস জিনিসটা কি আমরা ক্লাসে আলোচনা করেছি, এখনও আর অত বিস্তারিত করলাম না, আবার পরে করব। এখন এই যে ডাটাবেস কিভাবে তৈরি করব এটা দেখাই। এটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে জাস্ট লিখতে হবে। সেই জিনিসটা কি লিখতে হবে? সেই জিনিসটা লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট LOCAL লোকাল হোস্ট /php myadmin, এই ভাষাটুকু লিখতে হবে। আমি এই দুইটা ভাষা গ্রুপে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে রাখবেন। লোকাল হোস্ট /php myadmin, এটার দ্বারা আমরা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস বলতে কি বোঝায়? ডাটা, আপনারা এর আগে যে একটা ফর্ম ফিল আপ করেন না, ওই ফর্মের মধ্যে আমরা নাম দেই, রোল দেই, এগুলো থাকে না, ইমেল লিখি, ওইগুলো হচ্ছে আমাদের ডাটা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পরে আলোচনা করব। দেখুন এখন এই যে লোকাল হোস্ট /php myadmin দেওয়ার কারণে আমাদেরকে যে এই পেজে নিয়ে আসছে, এই পেজটা হচ্ছে এসকিউএল এর একটা পেজ। আমরা এটাতে ডাটাবেসের কাজ করি। সো দেখুন এই যে নিউ লিখবো, এই নিউ আছে না, আমরা জাস্ট এখানে নিউতে ক্লিক করব। এই সাইডে সবাই একটু দেখতেছি, এই যে নিউতে ক্লিক করলাম, এই নিউতে ক্লিক করার পরে যে ডাটাবেস বলতেছে ক্রিয়েট ডাটাবেস, তো এই ডাটাবেসের নামটা দিলাম, মিল রেখে দিলাম যে আমার হচ্ছে BIRDS। যেহেতু আমি আমার ওয়েবসাইটে বার্ডস নামে করতে চাচ্ছি, তাহলে আমি ডাটাবেসের নামটা বার্ডস দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে যে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট করলাম। জাস্ট এখানে এই কাজ এটুকুই, জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করলাম, শেষ, আমাদের কাজ শেষ। এই ডাটাবেসটা এখানে ক্রিয়েট হলে এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা হচ্ছে ওই ডাটাবেসে আমাদের হচ্ছে নামটা দিব। এই যে এখানে আমাদেরকে ওয়ার্ডপ্রেসে বলতেছে ডাটাবেস নেম দিন। সো আমরা ডাটাবেস নামটা কি দিব? বার্ডস, BIRDS। বার্ডস নামে যেহেতু ডাটাবেস করছি, সো বার্ডস দিলাম। আর ইউজার নামটা অবশ্যই রুট দিতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, রুট। রুট ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। সবাই ক্লিয়ার? নেক্সট স্টেপ, পাসওয়ার্ড আমরা কখনো এখানে পাসওয়ার্ড দিব না, পাসওয়ার্ড জিনিসটা দিব না। এখানে আর যা কিছু আছে বাদ বাকি কিছু সব একই রাখবো, শুধুমাত্র ডাটাবেস নামটা এখানে বার্ডস দিব আর ইউজার নেমটা রুট দিব। এটা দেওয়ার পরে জাস্ট সাবমিট করব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই আসি, এতক্ষণ ধৈর্য ধরে আসি, জানি না। হ্যাঁ স্যার আছি, কি এটা করার আছে, দেওয়ার পরে থাকতেই দেখুন হবে। আমাদেরকে একটা মেসেজ দিছে রান দ্য ইনস্টলেশন। সো আমরা জাস্ট এই রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদেরকে এখন অপশন দিবে যে আপনি আপনার ওই ওয়েবসাইট নামটা কি দিতে চান, আপনি পাসওয়ার্ডটা কি সেট করতে চান, এটা এখন দিবে ওরা। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে প্রস্তুত করার জন্য। এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই যে সাইট টাইটেল, অর্থাৎ আমরা এই সাইটটার নাম কি দিতে চাই। সো আমি এখন দিব হচ্ছে বার্ডস, BIRDS। ইউজার নেমটা দিব হচ্ছে হাসিব, আপনারা আপনারটার নাম দিবেন। আর এই যে পাসওয়ার্ড দেখুন এখানে জেনারেট করা আছে অলরেডি, কিন্তু আমরা এই এত বড় পাসওয়ার্ড কখনো মনে রাখতে পারবো না আর দিবও না। আমরা জাস্ট এখানে 1 5টা 1 দিব মনে রাখার জন্য, ঠিক আছে? 1 2 3 4 5, জাস্ট প্রত্যেকটা ওয়েবসাইটে এরকমই করব। এরপরে বলবো যে কনফার্ম ইউজ টু উইক পাসওয়ার্ড, জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিব আর এখানে নিজেদের একটা মেইল লিখবো, নিজেদের যে মেইলটা আছে। এটুক পর্যন্ত আপনারা পড়লেই বুঝতে পারবেন সব কিছু, যে সাইট টাইটেলটা কি দিব, ইউজার নেমটা কি দিব, পাসওয়ার্ডটা কি দিব, এগুলো পড়লেই বুঝতে পারবেন। দেওয়ার পরে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই যে এখন যদি আমরা দেই ইনস্টল ওয়ার্ডপ্রেসে, এখন হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অলরেডি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নিয়ে আসবে। এই কাজটুকু আমরা করতে পারবো না? ইনশাআল্লাহ অবশ্যই করব। এখন সবার কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন আছে যে স্যার আমার তো আসলে ইনস্টল হয় নাই, জামটা ইনস্টল হয় নাই। জাম কিন্তু সব সময় যে এরকম করে খোলা রাখতে হবে, ওপেন রাখতে হবে, জাম কেটে দেওয়া যাবে না। এখন কিছু কিছু কোশ্চেন আসবে যে স্যার আমার হচ্ছে জামটা ইনস্টল হয়নি, তারপরে হচ্ছে আমার এটা সেটা কোনো কিছু হচ্ছে না, ওটার অ্যান্সার আমি দিচ্ছি আপা। দেখুন আমরা বলছে হ্যাঁ সাকসেস,
এখন হচ্ছে দেখুন আমাকে বলে দিচ্ছে যে ইউজার নেম হচ্ছে হাসিব, পাসওয়ার্ড হচ্ছে ইউর চুজেন পাসওয়ার্ড, মানে আমি যেটা চুজ করছি অলরেডি। তো এখন হচ্ছে যে লগ ইনে যাবো, সো এই যে লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে, লগ ইনে ক্লিক করলাম, দেখে আমরা ওই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ওইখানে ঢুকতে দেয় নাকি। সবাই দেখতেছি এগুলা? জি এখন হচ্ছে যে আমাদের ইউজার নেম কি দিছিলাম, ইউজার নেম দিছিলাম হাসিব, আর এই পাসওয়ার্ডটা কি দিছিলাম 1 2 3 4 5, পাঁচটা 1 দিছিলাম। এই যে লগ ইন, এটাতে দিলে অবশ্যই আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আরো আছেন আমার নবীর আদরের সন্তান, যেথায় আছেন আছেন ওসমান, আরো আছেন আমার নবীর আদরের সন্তান, সুরমা করে মাখবো মাটি চোখের ভিতর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। কই এখনো আসেনি? আমার গজল শেষ হয়ে যায় অথচ এটা শেষ হয় না। স্যার আমারটা ওই যে নট কাউন্ট আসছে, আর কিছুই না। ওই যে আপা দেখুন লোকাল এই যে আমাদের হোস্ট ড্যাশবোর্ড চলে বাস আসছে। লিখে ওয়াও, search দিচ্ছি। ওয়ান্ডারফুল, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমরা এভাবে জাস্ট এটুকু আনবো। নেক্সট ক্লাস এর পর থেকে আলোচনা করব। তার মধ্যে আমরা আপনাদেরকে জাস্ট এখন এই যে এটা আনার জন্য যে স্টেপগুলো দেখাইলাম, আপনারা এটা ফলো করবেন। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা যদি আমি কেটে দেই, এটা যদি আমি কেটে দেই তাহলে কি লগ ইন করতে পারবো না? এই যে কেটে দিলাম সব, অবশ্যই লগ ইন করতে পারবো, যেহেতু আমরা পাসওয়ার্ডটা সেট করেছি। যখন একবার কেটে দেওয়ার পরে আমরা আবার লগ ইন করবো, সেটা কিভাবে দেখায় দিচ্ছি। সেটা হচ্ছে জাস্ট আমাদের অ্যাপাচিটা অবশ্যই অন করে এই দুইটা চালু করবেন। ধরুন ল্যাপটপ বন্ধ করে দিচ্ছেন, এখন আমি ওইখানে আনতে চাচ্ছি যেখান পর্যন্ত কাজ করব। তো আমি ওইখান থেকে যেহেতু আনতে চাচ্ছি, তাহলে আবার এই জাম সফটওয়্যারটা ওপেন করে এটাকে স্টার্ট দিয়ে এটাকে মিনিমাইজ করে রেখে তারপরে হচ্ছে যে গুগল করবেন। সেই গুগলে লিখবেন হচ্ছে লোকাল হোস্ট LOCALHOST স্ল্যাশ, আপনার লোকাল হোস্ট লেখার পরে আপনি কোন সাইটটা তৈরি করছেন, এই যে BIRDS এই বার্ডস, এটাকে ওপেন করতে চাচ্ছি। এবং কোথায় আমাকে যে লগ ইন যেহেতু করতে হবে, সো এই যে WP একটা হাইপেন দিয়ে অ্যাডমিন ADMIN, অর্থাৎ আমাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাও। চাইলে লাস্টে একটা স্ল্যাশ দিতে পারেন, সমস্যা নেই, আবার স্ল্যাশ না দিলেও সমস্যা নেই। আমি কি করলাম, লোকাল হোস্ট বার্ডস WP অ্যাডমিন স্ল্যাশ, এটা যখনই দিলাম দেখুন আমাকে এই সাইডে নিয়ে আসছে। যদি এই সাইডে আপনাকে না নিয়ে আসে, সেম সাইডে নিয়ে আসছে। এখন যদি এই সাইডে না নিয়ে আসে, সেক্ষেত্রে ওরা আবার আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাবে। সো ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলে আপনাকে এখানে আবার নিয়ে আসবে, যেহেতু আমরা এখান থেকে কাজ করব। সবাই এইটুকু ক্লিয়ার?